সো হাই গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এই যে একটা ময়না পাখি আমাদের আনছি নতুন কিছুদিন আগেই। এটার বয়স প্রায় 2 মাসের মতো। এ বড় হয় না, মানে সে এখন হইতেই যা শিকারি বা ট্যালেন্ট, যার মানে উচ্চমাত্রায় ট্যালেন্ট। এই যে বাবার কোলে ঘুমাচ্ছে, মানে তার ট্যালেন্টের কোনো শেষ নেই। চুপচাপ ঘুম পাড়ায় রাখছে আর সে ঘুমাইতেছে। কত সুন্দর। সাথে আছে একটি টিয়া পাখি। আর টিয়া পাখিটা এতই রাগে সে অভিমান করে আছে এখন। মানে এখন কারো কাছেই আর কি যাবে না। এত ডাকি মিঠু মিঠু মিঠু, সে কোনো সাড়াই দিচ্ছে না। মানে সবাইকে দেখছে আর একটা আতঙ্কের ভিতরে আছে। সাথে আবার বিড়াল আছে সামনে, এর জন্য আম্মু আবার দুষ্টামি করে লেজ ধরে রাখছিল। সে তো পুরা রাগে ফায়ার। পরে বিড়ালটা তো তাকাই আছে, বিড়ালটা আর কি মানে খুব আর কি মানুষ প্রেমিক আর কি, মানুষের মধ্যে থাকতে ভালোবাসে। আল্লাহর রহমতে ও আর কি কিছুদিনের ভিতরে বাচ্চা দিবে। আর সে মানে ওই যে পাখিটাকে দেখলে আর কি থাবা দেয় না আর কি, থাকতে থাকতে আমাদের সাথে সেও আর কি ওদের বন্ধুর মতো। আমরা যেমন বন্ধু, সেও আর কি বন্ধুর মতো। এরপর হলো গিয়ে আম্মু আদর করে দিতেছিল, আমরা সবাই দেখতেছিলাম। আর মানে সে আদর পাইতে খুব ভালোবাসে। এরপর ময়না পাখিটিকে আবার আব্বু নামাই দিল। সে আমার আস্তে আস্তে ঠোকর দেওয়া শুরু করলো। পরে আমি হাতে নিলাম যে ওদের সাথে একটু সাইডে দিই, কিন্তু সে কেমন যেন একটা ভয়ে ভয়ে আর কি যাইতেছে, চাইলো না। মানে এমনি সবসময় থাকে একসাথে। এই যে আবার আমি দিলাম, পরে আবার সে তারা মারামারি করে, এই করে সেই করে। এই পরে ছাইরে দিল আব্বু। ছাইরে দেওয়ার পর আব্বুর কাঁধে উঠল লাফ দিয়া। পরে টিয়া পাখিটার সাথে আমরা কিছুক্ষণ কথা বলতেছিলাম, মিঠু মিঠু মিঠু, সে তো কোনো সাড়াই দেবে না, সে পুরো রাগে ফায়ার। এরপর বিড়ালটা হলো গিয়া আম্মু কোলে নিল। আর হলো গিয়া সবাই একসাথে থাকে আর কি। ওদের আনছিলাম খুব ছোট থাকতে, তো ওই থেকেই ধরেন হলো গিয়া খুব পোষা। কিন্তু ওই টিয়াটা ছোট থাকতে আনার পরেও ও কেমন জানি একটু মানে আমাদের সাথে আচরণ করে, মানে তেমন মিশুক না আর কি। মানে সে সারাদিন ডাকবে, আমাদের ডাকবে, খাবার দিতে বলবে, এই করবে সেই করবে, কিন্তু ওই তেমন মিশুক না। বিড়ালটা আবার আমার দিকে তাকাইছিল, আমি বলছিলাম এইভাবে ধরো, সে আবার ওর দিকে তাকাইছিল আর কি। তারা ভালোই মিশুক আছে এই অবস্থা। এই যে পালি তাদের আম্মা আবার দেখতেছিল যে গায়ে হাত দিয়ে ঘুমাও ঘুমাও, কিন্তু সে ঘুমাইবে না, সে হলো গিয়া সজাগ থাকবে আর তাদের সাথে শয়তানি করবে। এই পরে এদেরকে নিয়ে ভালোই দুষ্টামি টুষ্টামি করলাম। বিড়ালটার ঘুম পাইছে তবুও ঘুমাইবে না, খাওয়া দাওয়া করছে, ক্যাট ফুড খেয়েছি করছে। পরে আবার আব্বু ময়না পাখিটা সাইডে দিল যে একসাথে থাকো। তো ময়না পাখিটা ঘুরে ঘুরে সেই আব্বুর কোলে কাছেই যায়। পরে আবার ভাত দিল, ভাতগুলা ঠোকরাই খায়, কিন্তু ঠোকর দিয়ে খাইতে পারে না আর কি, এখনও ছোটো তো। ছোটো থাকা অবস্থায় কিন্তু ভালোই ট্যালেন্ট দেখাইছে আমাদের। পরে হইলো গিয়ে ওদের তিনজন একসাথে করে ছাই দিলাম, সবাই আমরা দেখতেছিলাম। আর ময়নাটা হইলো গিয়ে নিজের ভাতগুলো টোকাই টোকাই খাইতেছিল, কিন্তু ও ঠোঁটে তুলতে পারতেছিল না, কারণ এখনও ছোট। এর কারণে টিয়া আর ময়না দুইটা মানে খুবই কেউ দেখতে পারে না, এক একজনের নিয়ে জেলাস। কিন্তু তারপরে এরা কাছে যায়, এই করে ঠোকর দেয়। কিন্তু বিড়ালটা এর মাঝে থাবাও দেয় না বা কামড়ও দেয় না, বিড়ালটা চুপচাপ ধইরা থাকে। এর কারণ হলো গিয়ে ওরা মানে ছোট থাকতেই আর কি দেখে তো এদেরকে। এর কারণে হলো গিয়া ও আর কি কিছুই বল না, ভয়ও পায়, ওরাও ভয় পায় না, বিড়ালটাও ভয় পায় না। ভয় না পাওয়াই স্বাভাবিক, কারণ একসাথে ছোটোবেলা দিয়ে থাকে, এর কারণে হয়তো ভয় পায় না। মানে ময়নাটা নিয়ে বাসায় খুবই মাতামাতি চলে। এরপর হলো গিয়া আস্তে আস্তে বড় হইতেছিল টিয়াটা। বড় হওয়ার পরে আর কি মানে সে আর কি আমাদের সাথে মিশতো না তেমনভাবে, কিন্তু বিড়ালটা ভালোই মিশুক ছিল। এই পরে সবাই মিলাই একসাথে থাকলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করবেন। তো আমার হলো গিয়া এদেরকে নিয়ে একটা মানে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রাখুন।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।